কি ধরনের মাংস আনিস? যেদিন তুই মাংস আনিব সেদিন কি তোর সঙ্গে আমি প্যাচাল করিম? এত বছর হয়ে গেল আজ পর্যন্ত তুই একদিনও বাজার থেকে ভালো মাংস আনতে পারিস নি। মাংস মধ্যে কুলা বাছে নিতে হবে জানিস নি? দোকানদার যা ধরে দেয় তাই নিয়ে চলে আসবো। রান্না দিলা তোর মাংস। আচ্ছা এবার আন্দেক এরপরে ভালো মাংস নিয়ে আসুন, কালকে মাংস নিয়ে আসুন। ইলা আন্দেক কালকে ভালো মাংস নিয়ে আসুন না। আজকা তো কুম তো ভাই কি করি যাইছে মাংস দে আগে আজকে আমি বাচ্চা ডিমকি তারপর কুম 1 কিলো দে নাইলে খালি 1 কিলো কথা করে ঢাক ঢাক করে কাটি দেয় যাইছে তেলে খালি ভর্তি করে দেয় প্রতিদিন ওর জন্য খালি মগ বকন খাওয়া হচ্ছে বাড়ি। আসুন এনা ভালো করে শুন মোর কথা শুন জিলা দিবা কোন করে উড়াই দিব কিন্তু। আচ্ছা এই সিনা থেকে গল্প দে আর ঠ্যাং থেকে গল্প দে আর এই গোলাপ থেকে গল্প দে আর মাটি দিয়ে চলবো এই সব মিলে দিই না 1 কিলো দে মগ হয়ে গেছে 1 কিলো না তারা আছে এত তাড়াতাড়ি 1 কিলো হই গেল। আবার যে কি কি দিলে নাকি আচ্ছা প্রত্যেকবারে যাইছে মাংস দেয় খালি আকাশ তো ডুডুয়া ডুডুয়া করে জল টল পড়বে নাকি জল পুরা পারে খুবই গরম করে। এই সবুজ না কে হ্যাঁ কি করিস? কি আর ঘুরিম ভালো লাগেনি ওই জন্য বসে বসে রিলস দেখুম। দিত তো সবুজ চ হাওয়া বাড়ি থাকি খাসি ভাত খাই আসিস। না রে আজকে যাব না অন্য দিন যাম। আর টাইম বেশি লাগবে না রে। না না আজকে যাব না আমি ডাউনলোড করব না গেম খেলাম। আচ্ছা ঠিক আছে তাহলে মই দিনু হ্যাঁ মই দিনু যা। আচ্ছা ঠিক আছে যা তুই। তো কই কই মোর বুকটাই ব্যথা হয়ে গেল তাও তো শিখাইতে পারিনি যে মাংস কিভাবে কিনতে হয়। আরে মানুষ যেগুলা যায় সেগুলা ধরে ধরে নিয়ে আসে কেন তুই দেখে শুনে নিয়ে আসলে তেলগুলো তো বেশি নিয়ে আসে মাংস কোথায় এখানে? মাংস তো অল্প মাংস আনবার কথা কইলে তো রাগি যাস আর ভালো মাংস আনতে পারিস নি। শালা আজকে মই নিজের হাতেই মাংস কাটি নিম কি করি ওই যাইছে মাংস দে ওর জন্য মনে হচ্ছে কান ধরিয়া বহু মোর। হ্যাঁ আজকে যদি ওই নিজের মতো মাংস কাটি নিবা দেয় তো ওরটি না মই নিমকি মাংস আর নালে কোনো দিনও নিব না ওরটি না মই যাইছে মাংস কালি দে তেল লাই দে কি রে হাসেন কেন দেখুন তো বাবু না শোনো আজকে যদি মই মাংস নং নিজে কাটি নিম তোমরা কি দিবেন? তোমরা খালি নিজে নিজে যাইছে মাংস দি দেন বাড়ি উলি খালি বকন শুনবা হচ্ছে আজকে মই নিজের মাংস কাটি নিম যদি দেন তাহলে কি নিম 1 কিলো দিবেন? হ্যাঁ কেন দিবে না তোমরা তো আমার খরিদ্দার মানে তো লক্ষ্মী তোমরা তো আমার রেগুলার কাস্টমার আসো বসো নিজের হাতে কাটি নাও। হ্যাঁ তো দাও সরো সরো বারবার খালি যাইছে মাংস তোমার দিয়ে দেখুন। হ্যাঁ শালা আগে আমি সিনাটাই নাও যাইছে জানতাম না সিনা তো এটা হ্যাঁ এই যে বের মারপিস করে ফোন করে। হ্যাঁ হ্যালো কি হয়া খাসির মাংস বাড়ি পৌঁছা দিয়া খাসি পৌঁছে গেলা তুই কোন আছিস? তাড়াতাড়ি বাড়ি চলে আয়। ও তুই বলে খাসি পঞ্চায়েত দিয়েছ বাড়ি? হ্যাঁ পঞ্চায়েত দিয়ে তোমরা তো আমার রেগুলার কাস্টমার তুই আর কষ্ট করবে না ওই জন্য পঞ্চায়েত দিই টাকাটা তো তোমরা তো বাবু দোসরা ঢঙ্গের মানুষ আমরা তো নিজে কাটি নিবা জানো পঞ্চায়েত দিলেন পঞ্চায়েত দিই কোন কাছে কি করেন তোমরা? ভালো মাংস দিলেন তো? হ্যাঁ হ্যাঁ খাই তো দেখ আগে হ্যাঁ দেখা যাও নাইলে কিন্তু পয়সা ঘুরাই নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে মাংস হচ্ছে কেরম ফাটে আবার তুই উলাই মাংস পাঠাই দিয়াস? মোর কোনো দরতে নাই মাংসর জন্য কেউ এত মারে আরে বাপ গাল মুখ সব ফুলাই দিল শালা বারবার যেইছে মাংস দেয় খালি তেল লাই দেয় ওর জন্য আজকে আমি মাল পর্যন্ত খানো দাঁড়া তোর মতো আর মাংস নো আর কি দোকানদার নেই ও ঠিনার আমি যাবো না মাংস কত পড়িব? 750 750 লাগাও তো 1 কিলো 1 কিলো হ্যাঁ হ্যাঁ উস্তাই গল্প দেন হ্যাঁ হয়ে গেল অল্প দাও হ্যাঁ তারপর এখান নাকি তো সিধে বাপু এখান থেকে দাও এখান ওখান না সিধে দাও তেল কাম কমাও তেল কমা আমরা নিলে না নিলে চলে যা ইস মুই তো না সিনা দিলা কোনো সিনা তো দিল না 1 কেজি তো হয়ে গেল সবাই খেইলা খালি কথা শুনিনি খাসি নি বাজলে দেখ করে দিদিল আজকাল আরো বেশি করে যেইছে মাংসকে তেলে ভর্তি করে দিল ইলানি জালে তোমাকে আরো যে কি অবস্থা করবে আজকে বাপু কি করি এখন এই দীপক কি কোথায় যাচ্ছি? ওই না হাটে যাচ্ছি খাসি নিবা। খাসি নিবা আই শুন নাই আরে খাসি না মুও নিনু হ্যাঁ তুই মোর খাসি লাই না তোর খাসি না শুন পয়সা দিব হবে না তুই মোর খাসি লাই না আর তো খাসি নিবা হবে না কারণ আজকে আমার নিরামিষ আমি ভুলে গেলাম জানিস? ঠিক আছে হ্যাঁ
পাশে রেখে দিবা হবে না। ঠিক আছে বাজার কেমন আরে ঠিক আছে, হ্যাঁ পয়সা যাবে যাও, কিন্তু মায়ের আর বউয়ের বকন শোনা যাবে না। অন্য দোকান থেকে নিতে হবে মাংস। মাংস তো নিবাই হবে, নাহলে ফের বাবার উল্টা চোদন খাওয়া হবে। হ্যাঁ এই দোকানটা সবসময় ফাঁকা থাকে। ইয়ার ঠিয়া নেওয়া যাক তো আজকা, কেরম মাংস দেয় যাই। হ্যাঁ তোমার মাংস কত করিব? এই 700 টাকা। 700 টাকা? হ্যাঁ 1 কিলো হবে? 1 কিলো কেন 2 কিলো 3 কিলো ক কিলো নিবো কোনি? তাহলে 1 কিলো দাও। কিলো আচ্ছা কোন জায়গার মাংস নিবো? বাবরে এ তো নিজেই করছে, কুলার থাকি মাংস নিম। বাহ এ তো খুবই ভালো। হ্যাঁ আরে সিনা থাকি দে। ও সিনা হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তারপরে ঠ্যাং থাকি দিস। হ্যাঁ ঠ্যাং থাকি দে, ঠ্যাং থাকি। হ্যাঁ ঠ্যাং থাকি। তারপরে এটা কাটো টাটো দিস। তেল দিম অল্প দে অল্প। অল্প। হ্যাঁ আর মাটিয়া দিস। হ্যাঁ এই যে বড়দা হয়ে গেলে 1 কেজি। আচ্ছা হ্যাঁ আরে না তোর টাঙ্গি একটা ঠুমা ফ্রি। আচ্ছা দে দে দে। হ্যাঁ বড়দা হয়ে গেলে। গেলে হ্যাঁ দে। আচ্ছা না হ্যাঁ বড়দা লাগলে আরো আসিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ মুই ছুং। হ্যাঁ হ্যাঁ আসিম আসিম, তোমার ঠিনা আসিম আর পরে তোমার খাসি দোয়ানি না খুব ভালো লাগিল আমাক। আর অন্য ঠিনা খালি ঝাক ঝাক করে যেসে দে, তেল লাগাই ঢিপি করে দি দে। ও সমস্যা নাই মরি না বাবু, মরি না আসলে সব কিছু পাবো। আচ্ছা তাহলে হারাম জাদা, বুড়া হয়ে গেছে এখনো মাংস ঠিকঠাক কিনে নিয়ে আসতে পারে না, তেলগুলা নিয়ে চলে আসছে। ওগুলা ফ্রিতে পাই মুই। কিসের ফ্রিতে? তোকে এখন কে ফ্রিতে দেয় রে? হ্যাঁ দীপু বন্ধু ফ্রিতে দিয়াল মোক। হ্যাঁ মানুষ তাকে ফ্রিতে দিবে, টাকাটা নষ্ট করে এখন বাজার দাম না। এখন দাঁড়া তো তোকে। কেন আজকে মাংস ঠিকছে তো? যাক আজকে মাংসটা শান্তি মতো নিয়ে পারে, যা চাই তাই দিয়া নিজের ইচ্ছা মতো নিয়ে পারে আজকে আমি। এরপরে ওর দোকানেতে যাওয়া হবে। কোনো টাকা নিয়ে আসে মাংস বেটা? এই শান্তিপুর মোড় পাই কেনা ওই একটা দোকানে গে সাইডে যে বাপ আছে ওই দোকানটাতে। দোকানটা কি ফাঁকা না? হ্যাঁ ফাঁকা থাকেও না, আরাম করে নেওয়া যাবে, যা চাম তাই পাও। হারাম দাদা ওরা দুদিনের বাসিয়া মাংস রোগ ধরা খাচ্ছি আর দুদিনও কাটে। শেষ জাতপাত সব শেষ। পালাইস কেন? দাঁড়া, তোর মাংস কেন আমি শিখাও। হারাম জাদা, আজকে যদি বাইক না ঢুকিস